আমার যেন ভেতর থেকে একটা অদ্ভুত এনার্জি পাচ্ছি। আমার ভালো লাগছে। যেন মনে হচ্ছে আমার কিছু নেই। চাপ যে ব্যাপারটা হুম, ছিল হুম। সেগুলো কেটে যে ওষুধ খাচ্ছিল। অবশ্যই ওষুধটা খাচ্ছিল। বাড়ির লোকও দেখছে বেশ ভালো চনমনে। সাইকেল চালাচ্ছে। এটা আমিও এটা সত্যি কথা বলতে আমিও অবাক হয়ে গেছিলাম। ১ মাসের মধ্যে এত তাড়াতাড়ি রেজাল্ট। আমিও আশা করি। ধরো একটা কিছু চিন্তা করছি এটা হবে, এটা ঠিক। আমি দুটো ধরো ডুয়ালিটির মধ্যে আছি। ধরো এটা কি আছে ওটা, এটা করব না ওটা করব। হঠাৎ করে একটা ফেভার পেয়ে গেলাম। আমার কিন্তু উত্তরটা ওখান থেকে আমি পেয়ে গেলাম। এরকম সংকেত দেয়। আর চক্র ব্যালেন্স তো তার জীবনের সব ব্যালেন্স। কিরকম? তার হচ্ছে শারীরিক বলো, মানসিক বলো, আর্থিক বলো, সম্পর্ক বলো সবকিছু ব্যালেন্স। তার কোথাও কিছু পা মুচকে একটা লোহার ছোট টুকরো পড়ে পায়ে আঘাত লাগে, হুম। পেইনকিলার খায়, ঠিক হয়ে যায়। ওই মুহূর্তে। তারপর বলে পূর্ণিমা অমাবস্যায় একটু ব্যথা হতো চিনচিন। এবার কি হয়েছে যেই রেকিটা পড়েছে, ও কিন্তু রেকি কি বলতো এই যে একটা এতটাই ইন্টেলিজেন্ট, ধরো তোমার ওনার হার্টের সমস্যা হার্টে দেওয়া হচ্ছে। কিন্তু আর কোথাও সমস্যা আছে সেখানেও কিন্তু রেকি কিন্তু চলে যাবে। ফ্লো তখন কেমো চলছে তার। যাই তাকে ঠিক করে সে হিলিং নেওয়ার পর বলেছে তোমরাই পারবে একমাত্র সুস্থ। আর কেউ পারবে না পৃথিবীর। ঠিকও হয়। বোন ম্যারো ক্যান্সার করি। অনেক রকম ক্যান্সারে হ্যাঁ, এটা কি একদম লাস্টে যে তখন একটা আটকে যাচ্ছে। হিল করা হচ্ছে আটকে যাচ্ছে। কিছু জায়গায় গিয়ে বাধাবাধি 100% যাচ্ছে না কিন্তু। কেউ যেন বাধা দিচ্ছে। এরকম একটা তখন ওকে যে দেখো তোমাদের এই ব্যাপার, এই হচ্ছে কিন্তু। কিছু একটা সমস্যা আছে। তোমার বাড়িতে বাস্তু হতে পারে বা অন্য কিছু হতে পারে। তো নমস্কার বন্ধুরা, কেকে পডকাস্ট আবার স্বাগত জানাই। আজকে কি বিষয়ে কথা হবে এবং কে আছে আমাদের সাথে সেটাও আপনারা দেখেছেন এবং তাই জন্যই ক্লিক করেছেন। রেকি জ্ঞানমাস্টার বিশ্বজিৎ স্যার, তিনি আজকে আমাদেরকে বলবে রেকির যে ম্যাজিক, রেকি একটা ম্যাজিক নাকি ইউনিভার্সের একটা পাওয়ার, সেই পাওয়ারের দ্বারা কি কি ঠিক হতে পারে। হ্যাঁ, তার সাথে সাথে আমার ঘটনা আছে এবং কি মোডালিটিতে তিনি কাজ করেন। হ্যাঁ, তিনি কিন্তু খুব ভালোভাবে শেখায় আপনার যে ৭টা চক্র কিভাবে ব্যালেন্স করবেন এবং তার দ্বারা আপনি কোনো কাজ করতে যাচ্ছেন সেই কাজটাও ভালো হতে পারে। বাড়িতে কেউ খুব অসুস্থ, কেউ ধরুন কোনো তান্ত্রিকের দ্বারা আপনাকে বান মারা হয়েছে, খুব হাস্যকর, আমি হেসে বলছি কিন্তু এটা খুব কষ্টকরও। সেই জিনিসটাকে তিনি ঠিক করেছেন এবং আপনার বাড়িতে থাকা পোষ্য, সেই পাখি হতে পারে, কুকুর, বিড়াল যা আপনারা পুষতে পারেন সেগুলোও নাকি ঠিক হয়। মানে এটা আমার কাছে ১ম বার আমি কোনো রকম একটা পডকাস্টে আমার জীবনে আমি ১ম বার শুনলাম যে বাড়ির পোষ্যও ঠিক হতে পারে। তার জন্য তাকে কল করতে হবে, শিখতে গেলেও তাকে কল করতে হবে এবং সারা বিশ্বের বাঙালির কাছে এরকম তথ্য দেওয়ার জন্য আপনাদের এখানে আসতে হবে এবং যে নাম্বারটা আপনাদের সামনে ব্লিঙ্ক করছে সেই নাম্বারে আপনারা কল করে কোনো রকম স্পিরিচুয়াল গাইডেন্স চাইছেন বা কোনো রকম প্রমোশন কাজ করতে চাইছেন, যেটার জন্য আমি একসাথে উঠতে পারি, তার জন্য আসতে হবে। হ্যাঁ, আমি কিন্তু আবারও বলছি এই নাম্বারটা কিন্তু আমার। এই নাম্বারে আপনারা ফোন করে যদি স্যারকে না পান, সাপোজ না পেলেন, একটু ওয়েট করবেন, স্যারকে হোয়াটসঅ্যাপ করবেন, তারপর আপনারা কথা বলতে পারেন আর ডাইরেক্ট স্যারের কাছে। কেমন আছেন স্যার? খুব ভালো। তুমি? এই চলছে স্যার। থ্যাংক ইউ জিজ্ঞেস করার জন্য। আজকে আমরা কথা বলছি হিলিং নিয়ে, বা বলবো আমরা আরও অনেক বিষয় আছে, আমি অফ দ্য ক্যামেরা আমরা শুনছিলাম। স্যার, আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে এখন সবার দেখা যায় খুব স্ট্রেস লেভেল যাচ্ছে এবং এই স্ট্রেসের সাথে সাথে হার্ট অ্যাটাক, স্ট্রোক, হার্টে ব্লকেজ আমি দেখতে পাই। আমার অনেক বন্ধুরাদেরও হওয়া শুরু হয়েছে এবং খুব খারাপ জিনিস স্যার, আপনিও জানেন। হুম। স্যার, আপনার এই আপনি রেকি জ্ঞান মাস্টার একজন এবং এই হিলিং করছেন নানান মডেলিটিসের দ্বারা। আপনার কি মনে হয় এটা ঠিক করা যেতে পারে? অবশ্যই সম্ভব। রেকিতে হয় এরকম একটা অভিজ্ঞতা আমি বলতে যারা এখন তার আগে বলি এখন তো হার্টের সমস্যা তো এখন একদম অল্প বয়সে ছেলেদের মেয়েদের হুম, এখন হুম, হুম। প্রচুর সমস্যা দেখা যাচ্ছে। এরকম আমি করেছিলাম তার বয়স হচ্ছে বছর ৫৫ হবে। হুম? হার্টের সমস্যা হার্ট তার প্রায় 65% তোমার ব্লকেজ ছিল। ডাক্তার বলেছিল তাকে ওটি করতে হবে, অপারেশন করতেই হবে। ১-২ মাস টাইম দিয়েছিল অপারেশনটা করে নিতে হবে। তার মধ্যে কি হয় আমার সাথে যোগাযোগ করে। আমার সাথে আরেকজন পার্টনার ছিল তখন ও যদিও পার্টনার ট্রিটমেন্ট আমরা করতাম। এবার তাকে কিন্তু আমি কোনোদিন দেখিনি ডিসটেন্সে হচ্ছে চলতো। কারণ আমাদের রেকিতে যেমন টাচ থেরাপি যে ডিসটেন্সে হয়। এবার আমি ঘরে বসে তাকে হিল করতাম। শুরু করলাম। শুরু করার পর এবার ঠিক আর তখন যখন হিল শুরু করি তখন কিন্তু সে বিছানা শয্যা।
হাঁটাচলা করতে পারতো না। ঠিক তোমার ধরো ১ মাস যেতে না যেতে বাজার যাওয়া শুরু করলো ১ম। সে বলছে যে আমার যেন ভেতর থেকে একটা অদ্ভুত এনার্জি পাচ্ছি, আমার ভালো লাগছে, যেন মনে হচ্ছে আমার কিছু নেই, চাপ চাপ যে ব্যাপারটা ছিল সেগুলো কেটে যে ওষুধ খাচ্ছিল, অবশ্যই ওষুধটা খাচ্ছিল। বাড়ির লোকও দেখছে বেশ ভালো চনমনে, সাইকেল চালাচ্ছে। এটা আমিও এটা সত্যি কথা বলতে আমিও অবাক হয়ে গেছিলাম, ১ মাসের মধ্যে এত তাড়াতাড়ি রেজাল্ট আমিও আশা করতে পারিনি। করতে করতে তারপর ঠিক ১.৫-২ মাসের মাথায় ডাক্তারের কাছে যায়। ডাক্তার এখনো অপারেশন করেননি, তখন বলা হয় একটা টেস্ট করতে। বলে ডাক্তারকে বলে কি যে আমার তো এখন মনেই হচ্ছে না যে কিছু সমস্যা আছে। বলে আপনি মন না ওটা তো হবে না, আপনি টেস্ট করুন। টেস্ট করে দেখা যাচ্ছে ব্লকেজ কেটে গেছে প্রায়, আর আছে 20%। যখন সেটা আস্তে 20% আস্তে ঠিক সেটা হয়ে আস্তে যেতে আস্তে পারে। ঠিক হয়ে যাবে 20%। তখন কি এটা কি করে সম্ভব? তখন ডাক্তারকে সে বলে আমি এরকম একটা এরকম হিলিং প্রসেস এ আছি, এই ব্যাপার। ডাক্তার তো সেটা বুঝতে পারেনি, বলে যাই যেটা হচ্ছে সেটা চালিয়ে যান আর ওষুধটা খেয়ে যান। এই ১ম আমার এটা একটা বড় প্রাপ্তি, ডাক্তার বলছে যে চালিয়ে যান। যেটা করছেন ঠিক আছে। এরকম আপনার আপনার মনে হয় না স্যার যে এই যে এই হিলিং প্রসেসটা হুম। প্রত্যেকটা হসপিটালে হওয়া উচিত? দেখো এটা যেহেতু বিজ্ঞান এখনো এটাকে মান্যতা দেয়নি। মান্যতা দেয়নি? না, রেকির মান্যতা দেয়নি। এটা এর জন্যই এটার এত কিন্তু আমার শোনা কথা যেটা শুনেছি অনেক জায়গায়, যেটা হচ্ছে গিয়ে তোমার বিদেশে কিছু কিছু জায়গায় নাকি আছে। ইন্ডিয়াতেও আছে। কিছুদিন আগে আমার এখানে আপনার মতন একজন হিলার এসেছিলেন। হুম। তিনি বলছিলেন যে তিনি নাম নিয়েই বলেছিলেন এবং আমিও তাকে বলছিলাম নাম নিন না আপনি। ব্যাঙ্গালোর বা হায়দ্রাবাদে কিছু কিছু হ্যাঁ, হসপিটালে আছে। আছে। যেমন যেটা যেটা শোনা যায়, তোমার দেবী সেটি রেকি হ্যাঁ, নিজে জানে। এমনকি হিল হিল সে বলে, রেকির কথা বলে। রিকির কথা বলে। হ্যাঁ, কিন্তু এটা গুগলেও নাকি আছে। একটা জিনিস ভাবতে খুব অবাক লাগে যে আমাদের এই পৃথিবীতে বা পৃথিবীর মধ্যে যে ভারতবর্ষে বলা হয় যে এই হিলিং কিন্তু আগে ছিল নাকি এটা? হ্যাঁ, অবশ্যই। দেখো এটা ভারতবর্ষেরই। পরে যখন বিদেশে যায় তখন সেটা হিলিং নাম, রেকি হিলিং নাম হয়েছে। রেকি অ্যাকচুয়ালি একটা কথার অর্থ হচ্ছে জাপানি শব্দ, আর কিছুই হুম, না। যেমন আমরা জল বলি, ওয়াটার যেমন মানে ইংলিশে ইংলিশে যেমন বলছে। ওয়াটার বলছে, হ্যাঁ? সেটা হচ্ছে রেকি কথার অর্থ হচ্ছে মহাজাগতিক প্রাণশক্তি। সেই প্রাণশক্তি আছে বলেই তো আমরা বেঁচে আছি। সবার দরকার সেই প্রাণ। তাই তো? হুম, নিশ্চয়ই। আর মানে আর স্যার আপনি আর কি মডেলিটির উপর কাজ করেন স্যার? খালি রেকি নাকি আরো অনেক কিছু? রেকি, এঞ্জেলস অ্যাঞ্জেলস এর উপর কেমন কাজ হয় স্যার একটু বলবেন? দারুণ কাজ হয়। দারুণ যেমন কাজ হয়। একটা উদাহরণ দিন না একটু। না, অ্যাঞ্জেলস এর কাজ যেটা হয়, আমি একটা ১ম একটা জায়গায় মানে এটা ধরো বছর ৩-৪ আগের ঘটনা একটা। এখন এই মুহূর্তে যেটা মনে পড়ছে সেটাই বলছি তোমাকে। একটা বাড়িতে যাই, আ ডাকে আমাকে অসুস্থতার কারণে। যাওয়ার পর দেখি বাড়িটা না, দেখি ধোঁয়াশা, ধোঁয়াশা একটা ব্যাপার। আমরা বুঝতে পারি। একটা তো ভাইব্রেশন আসে তো। একটা ওখানে মনে হচ্ছে যে ব্লাক ম্যাজিক এর কিছু কাজ করা আছে। বা যে হিলিং করবে, যে হিল নেবে তাকে এমনি ওভারঅল দেখলে বোঝা যায় কার উপর ওই তন্ত্রক্রিয়া বা ব্ল্যাক ম্যাজিক করা আছে। তার চেহারার গঠন দেখে বোঝা যায়। তারপর তো আমাদের কাছে কিছু টুলস থাকে হুম। চেকিং করা, আর স্যার চেক আপনারা করা। যারা কাজ করেন না তারা একটা মানে তারা ঘরে ঢুকলেও বুঝতে হ্যাঁ, পারে হ্যাঁ, এটা যে কি আছে কি অদ্ভুতভাবে নেই। এটা কিন্তু এটা বলো তো, এটা যদি বলো তুমি থিওরিটিক্যাল আমাকে লিখে দেন, হুম, আমি পারব না। কিন্তু এটা ভেতরে ফিলিংস। এটা হ্যাঁ, সবার সবার আছে। যারা হিল করে তারা সবাই জানে। তারা আমার সাথে একমত হবে। যাওয়ার পর এরকম বিভিন্ন ব্যাপার, তখন তখন তাদের বলি আমি, ঘরটা একটু ক্লিন করে দিই সেদিনকার জন্য। তারপর সে বলল হ্যাঁ, আমাদের করে। পাশের বাড়িতে তোমার তাদের নিজস্ব বাড়ি, পাশে একজন ভাড়া থাকতো। তাদের মধ্যে ওই করতো। মেয়েটা এত ট্যালেন্টেড ছিল, সুন্দর আঁকতে জানতো, কবিতা লিখতো, পড়াশোনায় ভালো ছিল। আস্তে আস্তে কি বলতো সেগুলো সব ছেড়ে দিয়েছে। ডিপ্রেশন, টেনশনে পড়ে গেছে। বিয়ের প্রস্তুতির জন্য বিয়ে বন্ধ হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। এই করতে করতে তারপর আমি তাকে শুরু করি ট্রিটমেন্ট, হিলিং শুরু করি। হিলিং শুরু করার পর এবার ঠিক ১-১.৫ মাসের মধ্যে তারা বলছে, ফিডব্যাক আমাকে দিচ্ছে, আমি ডিসটেন্সে করছি, যে তাদের বাড়িতে যারা ওই ব্ল্যাক ম্যাজিক করতো, তাদের বাড়িতে একজন অসুস্থ হয়ে পড়ে হুম, হঠাৎ করে। ব্যাকফায়ার হয়েছে। হ্যাঁ, ব্যাকফায়ার তো হবেই। আর তার মধ্যে তাকে কি বলতো শিখিয়ে দিয়েছিলাম।
তাকে একটা ফার্স্ট ডিগ্রি করিয়ে রেখেছিলাম তোমার গার্ড হিসাবে, তুমি এটা রাখো, আমি এখান থেকে হিল করছি। এটা করি খুব, যে তাকে একটা সবসময়ের জন্য সে শিল্ডে থাকছে, কারণ তাকে একটা দিচ্ছি প্রতিদিন সে প্র্যাকটিস করছে, আমি এখান থেকে হিল করছি, তাহলে কি পাওয়ারটা বেশি পাচ্ছে সে। ঠিক। এই হতে হতে তুমি বিশ্বাস করবে না, ঠিক 3 মাসের মাথায় তখন কি হয়েছে, তখন প্যান্ডামিক সবে মাত্র শেষ হয়েছে, এই প্রোটোকল মেনে তখন গাড়ি ঘোড়া চলছে, ওই সময়কার ঘটনা এটা। হঠাৎ করে ভোরবেলা ওরা দেখছে, সকালবেলা ঘুম থেকে উঠে যে মানে গাড়ি, একটা গাড়ি এসছে পাশে, মানে তার বাড়ির সামনে, হুম। আসবাবপত্র নিয়ে ওরা চলে গেল। কোথায় গেল কেউ জানে না, চলে গেল ওখান থেকে। এটা অদ্ভুত জিনিস, কি বলতো, পজিটিভ এনার্জি যখনই তোমার আসবে না, নেগেটিভ নেগেটিভ বেরিয়ে যাবে ওখান বেরিয়ে থেকে। যাবে। কিন্তু শুরুতে দেখা যায়, হ্যাঁ এখানে হচ্ছে, এখানে কিন্তু কাজ করেছে অ্যাঞ্জেলস মারাত্মক পরিমাণে। এরকম ধরনের এর জন্য না রেকির সাথে অ্যাঞ্জেলটাকে জোড়াতে হয়। মাইকেল প্রচন্ড কাজ করে, ভালো কাজ করে। ব্ল্যাক ম্যাজিক কাটাতে মানে অ্যাঞ্জেল হচ্ছে কি একদম কোন কোন অনবদ্য। অ্যাঞ্জেল ভালো সব থেকে? মাইকেল, মাইকেল হচ্ছে কি সব অ্যাঞ্জেল গার্ডিয়ান। গার্ডিয়ান অ্যাঞ্জেল তো উনি হ্যাঁ আছে। হ্যাঁ, মাইকেল। স্যার আমার এখানে আপনি দেখতে পাচ্ছেন নীতিকা আছে হ্যাঁ উপরে হ্যাঁ মাঝখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা কি অ্যাঞ্জেল? এটা কি অ্যাঞ্জেল না ডিমন? ডিমান, এটা কিন্তু অ্যাঞ্জেল, অ্যাঞ্জেল অ্যাকচুয়ালি 44 রকম অ্যাঞ্জেল বাইবেলে বলা আছে, হ্যাঁ। সেই অ্যাঞ্জেল দিয়ে কাজ করা হয়। স্যার ডিমন আর অ্যাঞ্জেলের মধ্যে তফাৎটা কি আছে? দেখো, দুটো অ্যাঞ্জেল, এদের দিয়ে পজিটিভিটি তুমি খুব কাজ করতে পারবে, হুম। এদের এদের কিন্তু কিছু নেগেটিভও কাজ করানো যায়। অ্যাঞ্জেলকে দিয়ে? হ্যাঁ, এইসব ডিমনকে দিয়ে? ডিমান্ডকে দিয়ে নেগেটিভ হয়, কিন্তু অ্যাঞ্জেলস যেটা আছে, তারা বাইবেলে একদম পিওর, এটা শুদ্ধ অ্যাঞ্জেল। ওকে। দেবদূত এদের বলা হয়, হ্যাঁ, দেবদূত। দেবদূত। দেবদূত, এটা কিন্তু দেবদূত, তারা কিন্তু দেবদূত নয়। অ্যাঞ্জেল মানে তো দেবদূত হ্যাঁ, ওরা। এদের অ্যাঞ্জেল বলে চালায়, কিন্তু তা না, একটা অন্য এন্টিটি হতে পারে, কিন্তু এটা হচ্ছে দেবদূত। এরা শুধু মানুষের, তোমার এর স্বার্থেই এসে, মানে তোমার মানুষের ভালো করার জন্যই এসছে, বা উন্নতির জন্যই এরা উন্নতির আসে। জন্যই এসছে। তুমি কি হয়, মিডিয়া হিসেবে কাজ করে তারা। ধরো আমি একটা প্রে করছি, সে মিডিয়া, সে একটা বাহক, সে ঈশ্বর বা যে তুমি যাকে মানো তার কাছে বার্তাটা পৌঁছে দিচ্ছে। হুম। আমি প্রচুর যখন অ্যাঞ্জেল আমি ফিল করেন স্যার আপনি? আগে তো প্রচুর, আগে আমি বলছি ফিল করার ব্যাপারটা বলছি, প্রচুর ফেদার পেয়েছি আমি, প্রচুর অ্যাঞ্জেলের, ছোট ছোট এখনো বোধহয় আছে বাড়িতে, দেখতে বোঝা যাবে। যখন অ্যাঞ্জেল, যখন নিই আমি অ্যাঞ্জেল, আমি শিখি যখন, তখন প্রচুর ফেদার পেয়েছিলাম। ধরো কিরকম ভাবে, ধরো একটা কিছু চিন্তা করছি, এটা হবে, এটা ঠিক, আমি দুটো ধরো ডুয়ালিটির মধ্যে আছি, ধরো এটা কি আছে, ওটা এটা করবো না ওটা করবো, হঠাৎ করে একটা ফেদার পেয়ে গেলাম, আমার কিন্তু উত্তরটা ওখান থেকে আমি পেয়ে গেলাম। এরকম সংকেত দেয় বিভিন্ন। আর ফিল করার কথা তো আরো আছে, যে যখন প্রথম শুরু করি, এখনো মাঝে মাঝে মনে হয় অ্যাঞ্জেল কি বলতো, ওই চতুর্দিকে না একটা একটা সবসময় মনে হয় একটা গার্ড দিয়ে রাখে, আছে কেউ আছে, সামনে আছে, ধরো বসে আছি এখানে, মনে হয় সামনে বসে আছে আমার সাথে, এরকম একটা ফিল হয়, আর তাতে কি ভালোও লাগে। বাহ! স্যার আপনি তো অ্যাঞ্জেলের ব্যাপারে বললেন এবং ডিমানের ব্যাপারে ছোট করে রেখেছেন। হুম। এর আগে আপনি একটা রেকি হিলিং বা গ্র্যান্ড মাস্টারও আপনি। স্যার আপনি এই জিনিসগুলো কি শেখান? হ্যাঁ। আপনি কিভাবে শেখান ছোট করে যদি দর্শকদের সাথে সামনে আচ্ছা, রাখেন? দেখো, আমি শুধু রেকিটা, দেখো রেকি তো শেখাই, রেকির সাথে ফার্স্ট ডিগ্রি যেটা আছে, ফার্স্ট ডিগ্রির সাথে শেখানোর আরো কিছু, অনেক কিছু আমি এর মধ্যে রাখি। যেমন ধরো রেকিটাকে মেন পিলার হিসেবে ধরি, একটা পিলার বা একটা তোমার ধরো টাওয়ার বসাতে গেলে তার সাথে না সাপোর্ট দেওয়ার জন্য বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সাপোর্ট দেওয়া হয় তাকে। এর সাথে আরো অনেক কিছু সাপোর্ট আমি দিই। যেমন আমি, দেখো, বেশি কাজ করি হচ্ছে কি চক্রের উপর নির্ভর করে। যার চক্র ব্যালেন্স, তো তার জীবনের সব ব্যালেন্স। কিরকম, তার হচ্ছে শারীরিক বলো, মানসিক বলো, আর্থিক বলো, সম্পর্ক বলো, সব কিছু ব্যালেন্স থাকবে। আমি এটা দাবি করছি না যে আমি চক্র, আমি কাউকে জাগিয়ে দিতে পারবো, সেটা আমার রেকিতে তো ক্ষমতা নেই। 16টা চক্র মনে হয়। হ্যাঁ, একটা মানুষের রেকির মধ্যে 16টা না, চক্র না? মেন চক্র 7টা। 7টা? 7টা, তারপরেও তো 16টা। তারপরে আছে সেগুলো মেন 7টার উপরে কাজটা করা হয়, আপনি 7টার উপরেই কাজ 7টার করেন? উপরেই কাজ করা হয়। এবার ধরো, আমি কখনোই এটা দাবি করবো না যে আমি চক্র, তাহলে কেউ আসার দরকার নেই যে আমি চক্র জাগিয়ে দিতে পারি না, আমি ব্যালেন্স করার পথটা দেখিয়ে দিতে পারি। এবার কি হয়, রেকিতে ধরো আমি চক্র তো তোমার, রেকি দিয়ে চক্র তোমার ব্যালেন্স হচ্ছে,
রেইকির সাথে কিন্তু ওই চক্রের সাথে কিন্তু একটা অদ্ভুত তোমার যোগ আছে যেটা গ্রহে। এবার যদি সেই গ্রহের যদি গ্রহের কিছু ক্রিয়া করতে পারি, তারপর হচ্ছে গ্রহের সাথে আবার সেই চক্রে একটা আলাদা দেবদেবী আছে কিন্তু তাদেরকে যদি আমি কিছু উপাসনা করতে পারি, এরকম ভাবে নানা রকমের আছে, খাদ্য অভ্যাসের মাধ্যমে চক্রকে হিল করা যায় সেইগুলো। খাদ্যাভ্যাসের হ্যাঁ, দ্বারা? কিন্তু ঘরোয়া খাবার, শাকসবজি, ফল দিয়ে। হ্যাঁ। হ্যাঁ, এটা কিন্তু বৈদিক মতে মানে চক্রকে এখন রেইকিতে আছে হিলিং প্রসেস এছাড়াও কিন্তু অনেক খাদ্য অভ্যাস বলো, স্নানের মাধ্যমে সেটা দিই। টোটালটা আমার কাছে থাকে একটা একটা পুরো ফুল প্যাকেজ। পুরো শিখিয়ে বের করেন পুরো তাদের। শিখিয়ে বের করবো আর তোমাকে সেই কপি পর্যন্ত দিয়ে দেওয়া হবে সবকিছু। একটা তাদের একটা চক্র দিয়ে সব চক্র দিয়ে তো বলা সম্ভব না, একটা না। চক্র দিয়ে তাহলে বললে তাদের দর্শকদেরও সুবিধা হবে হুম, বুঝতে। হুম, হুম। ধরো মূলাধার চক্র, মূলাধার চক্র ব্লকে ভাবতেই হবে তোমার শনি আর মঙ্গলের তোমার সে সুফল পাচ্ছে না, তাহলে শনি মঙ্গলকে আমি একটা একটা ক্রিয়ার জন্য দিচ্ছি। কিরকম? হনুমান চল্লিশা পাঠ করুক, একটু তিলের প্রদীপ জ্বালা, ঠিক আছে? এবার ধরো পুজো করবে কি গণেশের, সামান্য ঘরোয়া পুজো, যেমন আমরা ধূপ ধুনা দেয় ওইভাবেই দেবে। স্নান, তারও আলাদা স্নানের বিধি আছে, এমনকি প্রত্যেকটা চক্রে আলাদা স্নানের বিধি আছে। সেই বিধিগুলো যদি সে ফলো করে সোমবার থেকে রোববার পর্যন্ত, তাতে পুরো প্যাকেজ আমি দিয়ে দেবো। বলো আর কি চাই? স্যার কতদিনে শেখান আপনি? দুদিনে, হয়ে যায় স্যার? দুদিনে হয়ে যায়। হ্যাঁ, এখানে তো দেখানো প্র্যাকটিসের উপর ম্যাটার করে। প্র্যাকটিসের উপর ম্যাটার করে। দেখো আমি মেন ব্যাপার হচ্ছে কি বলো, ছুরিতে যত শান দেবে না তত ধার হয়, একটা কথা আছে। আমি 2013 থেকে 2026 পর্যন্ত এই সেক্টরে আছি, প্রতিদিন ছুরিতে শান দিচ্ছি। এবার কি হয়, এখানে অ্যাটুনমেন্টটা আসল ব্যাপার, ওর জন্য পাওয়ারটা অ্যাটুনমেন্টটা খুব দরকার। এখানে আমি যে অ্যাটুনমেন্টটা খুব পাওয়ারফুল অ্যাটুনমেন্ট, সে ফিল করাবো, ফিল করিয়ে দেবো। প্রথম দিন সে ফিল করতে পারবে তার ফ্লো হচ্ছে। বাহ! ফ্যান্টাস্টিক! আমার খুব মানে আপনি হ্যাঁ স্যার, কোথায় সেন্টার আছে আপনার? আপনি কোথায় শেখান বা আমার একজন আপাতত আছে দমদমের কাছাকাছি। মানে স্যার আপনার নাম্বার দেওয়া আছে স্ক্রিনে। আচ্ছা, ফোন করলে তো আপনি সবকিছু হয়ে অবশ্যই। যাবে। হ্যাঁ, হ্যাঁ। স্যার এবার আবার হ্যাঁ, আর একটা হ্যাঁ বলুন। কথা বলি, হুম। একটা গাইডেন্স পেয়েছি বলে, আর যেটা বলছি ওটা গাইডেন্স পেয়েছি বলে আমি বলতে পারছি যে তোমার পডকাস্ট থেকে যে যারা আসবে আমাকে ফোন করবে তাদের জন্য একটা কিন্তু খুব সুন্দর অফার আছে। ওকে, সেটা তাহলে ফোন করলে তারা জানতে পারবে। অবশ্যই। এটা তাও বলে রাখি, এই অফারটা কিন্তু অন্য জায়গায় পেড কোর্স, সেটা আমি এটা সম্পূর্ণ তাকে এর সাথে বিনামূল্যে দেবো, আর সেটা সারা জীবন তার কাজে লাগবে। বাহ! সত্যি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমার দর্শকদের জন্য বলব যে আপনারা কনট্যাক্ট করুন স্যারের সাথে। যদি শিখতে চান এবং হিলও হতে চান, হ্যাঁ, দুটোই স্যার আপনি করেন। স্যার একটা জিনিস হচ্ছে যে স্যার আমরা যখন কাজ করি বা আমরা যখন কাজ করতে থাকি, শরীর খারাপ হয় স্যার। নানান টাইপের প্রবলেম হয়। জন্ডিস হয়, কারো পেট খারাপ হয়, কারণ নানান টাইপের প্রবলেম, জ্বর আসে। আপনি এরকম শুনেছেন যে তারা অ্যাডমেন্ট নিতে গিয়ে নানান টাইপের শরীর থেকে এনার্জি বেরোচ্ছে, ফ্লো হচ্ছে, এগুলো হতে পারে। সে এরকম কি হওয়াটা কি আপনার কাছেও স্বাভাবিক, নাকি এটা আপনি ঠিক করে দেন তাদেরকে? এটা স্বাভাবিক। কেন বলো তো? তার হয়তো প্রচুর পরিমাণে টক্সিন জমে আছে। মানে স্যার মানে যারা শিখছে শিখছে, তাদের শরীর থেকেও জিনিসগুলো বেরোচ্ছে? অবশ্যই, অবশ্যই বেরোবে। আমি এরকম তাহলে একটা অভিজ্ঞতা দিয়ে হ্যাঁ, বলি। হ্যাঁ, হ্যাঁ। একটা অ্যাটেন্ডমেন্ট দেওয়ার সময় দেখি হঠাৎ করে হচ্ছে ভমিটিং শুরু করে দেয়। সে তো ঘাবড়ে যায়, আমার কিচ্ছু হবে না। এটা হবে। কারণ তার ভেতর থেকে না তখন ওই পজিটিভ এনার্জি যখন ঢুকছে, তখন কি হয়? তখন কিন্তু তার ভেতর থেকে টক্সিন বেরোয়। এটা হিলিং এর ক্ষেত্রেও হয়। আমরা তখন ওই সময় বলি প্রচুর জল একটু খেতে। বিভিন্ন রকমভাবে বেরোতে পারে। সেটা জ্বর হিসাবে বেরোতে পারে, প্রচন্ড জ্বর হলো। বা যার যেটা সমস্যা সেই সমস্যাটা একটু মনে হবে বেড়ে গেল। মনে হবে এরকম। এরকম তাহলে আরেকটা অভিজ্ঞতা বলি, ছোট্ট অভিজ্ঞতা। কোনো একটা সময় আমি একটা হিলিং করাতে গেছি, হিলিং করতে গেছিলাম। সেটা হচ্ছে গিয়ে তার হার্টের সমস্যা ছিল, আরেকটা হার্টের সমস্যা। এবার তাকে বলেছিলাম যখন আ আমরা বলে দিই তার আগে যে আপনার জন্য হার্ট নিয়ে সমস্যা, আপনি হিলিং করাচ্ছেন। কিন্তু দেখবেন কোনো না গায়ে হাত পা ব্যথা হতে পারে বা অন্য জায়গায় অন্য কিছু হতে পারে। সেটা ঘাবড়াবেন না, এটা ভাববেন না। অনেকে এটা আগে না ভাবতো যে এটা করাতে গিয়ে বোধহয় অন্য কিছু ক্ষতি হয়ে যাচ্ছে। তা কিন্তু নয়।
খালি এবার তার আপনার সাথে না, ওই যারা যারা আপনার ধরুন পিএলআর করে, আপনি জানেন হ্যাঁ পিএলআর, হ্যাঁ হ্যাঁ বলে কি যদি আমাকে হিপনোটাইজ করে কিছু নিয়ে চলে যায়, হ্যাঁ, এটা 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 এরকম এটা এরকম ভয় হয় থাকে, স্যার। এটা বলে এটা হিলিং থাকে। এর দ্বারা যদি আমার লিগের শক্তিটা দ্বারা টেনে নেয়, শক্তিটা টেনে নেয়, আমার এরকম ভাগ্য হয়। টেনে, এরকম হয়। কিন্তু এটা হওয়া সম্ভব না, না কপাল কেউ কেউ না, কেড়ে না নিতে কেউ পারে কেড়ে নিতে পারে না। তার তার ওটা হওয়ার থাকলে হবে, নইলে হবে না। এবার যাই হোক, তাকে যখন ঠিক ৩ দিনের মাথায় ৩ দিনের মাথায় তোমার ওরকম হঠাৎ করে গেছি, দেখি একটা পায়ের বাঁ পায়ের গোড়ালি, না বাঁ পা না ডান পা আমার মনে নেই এই মুহূর্তে, গোড়ালি ফুলে গেছে, নীল হয়ে গেছে। বলে দেখুন এই অবস্থা আমার এরকম হয়েছে। আমি তো বলেছিলাম কিছু একটা হবে। বলে কোথায় কি হয়েছিল বলুন আপনি। সে তো আর মনে করতে পারছে না। আমি যাই হোক, আমি তখন গিয়ে করেছিলাম, করছি। কিছুক্ষণ পর হ্যাঁ মনে পড়েছে। ঠিক আছে, সেশনটা শুরু হোক, তারপর শেষ হোক, তারপর আপনি বলবেন। তা বলে হ্যাঁ, আজ থেকে তার ২০ বছর আগে কোথাও একটা লোহা পড়ে যায়, মানে একটা হালকা লোহা পড়ে, মানে কিছু হয়েছিল তো, চোট লেগেছিল, মানে হালকা। হুম। উনি ছিল তোমার ওই সিএসসি তে চাকরি করতো সে। তার কোথাও কিছু একটা কিছু পা মুচকে একটা লোহার ছোট টুকরো পড়ে পায়ে আঘাত লাগে, হুম। পেন কিলার খায়, ঠিক হয়ে যায় ওই মুহূর্তে। তারপর বলে পূর্ণিমা অমাবস্যা একটু ব্যথা ব্যথা হতো চিনচিন। এবার কি হচ্ছে, যেই রেকিটা পড়েছে, ও কিন্তু রেকি কি বলতো, এই যে একটা এতটাই ইন্টেলিজেন্ট, ধরো তোমার যা ওনার হার্টের সমস্যা হার্টে দেওয়া হচ্ছে, কিন্তু আর কোথাও কোথাও সমস্যা আছে সেখানেও কিন্তু রেকি কিন্তু চলে যাবে, ফ্লো চলে যাবে ওখানে গিয়ে ওই নিজে জারটাকে। থেকেই? হ্যাঁ নিজে থেকে, এখানে এখানে কারোর হাত নেই, ও ঠিক ফ্লো হয়ে যাবে। মানে আপনি হার্ট ঠিক করতে গিয়ে যদি তার কোনো চক্রে অসুবিধা হয়, আপনি ঠিক হয়ে যায় ওটা? সামান্য কিছু থাকলে ঠিক হয়ে যাবে, সামান্য নইলে মানে হ্যাঁ সামান্য হিউজ কিছু, এবার কিছু থাকলে হিউজ সেটা কিছু কি থাকলে সেখানে সম্ভব করতে কি হবে, করে? হ্যাঁ সেখানে। কিন্তু ওই জায়গাটা ছোট্ট সমস্যা ছিল, ওটা কিন্তু জার থেকে বার করে দিল, আর জীবনে কিচ্ছু হবে না। এটা কি হয়। সুন্দর করে মানে হুম। হিলিং, মানে সত্যিকার অনেকে বলে, আমাকে কিছুদিন আগেও একজন ম্যাম বলছিলেন যে রেকি হচ্ছে না আমার কাছে মা। মানে রেকির দ্বারা সবকিছু কৌশিক ঠিক করা যায়, তুমি ভাবতে পারবে না। হ্যাঁ মানুষের কাছে এরকম এরকম আছে, ফার্স্ট স্টেজ ক্যান্সার স্যার নাকি ঠিক করা যায়। অবশ্যই। হয় স্যার বলুন। হ্যাঁ, এবার হচ্ছে গিয়ে ক্যান্সারে এরকম কোমায়, তখন কেমো চলছে তার। যাই, তাকে ঠিক করে সে সে হিলিং নেওয়ার পর বলেছে তোমরাই পারবে একমাত্র সুস্থ করতে। আর কেউ পারবে না পৃথিবীর। ঠিকও হয়। বোন ম্যারো ক্যান্সার করি, অনেক রকম ক্যান্সারে। হ্যাঁ এটা কি, একদম লাস্টে যে তখন খুব তখন যন্ত্রণাটা আপনারা যন্ত্রণাটা কমাতে পারবেন, যন্ত্রণাটা তখন রিলিফ দিতে পারবে, রিলিফ এটা দিতে ঘটবে পারবেন, না, কিন্তু কিন্তু বাঁচান। শুরুর দিকে হ্যাঁ। আর আর সব থেকে কি বলতো, সব থেকে রেগির ব্যাপারটা কি জানো তো, সব কিছু করে দুনিয়ার সব কিছু করে তারপরে রেগি দিচ্ছে। দেখিতে আছে। এটা কিন্তু আমাদের কাছে প্রচন্ড হ্যাঁ। খারাপ লাগার মেডিকেল তো জায়গা। করবে, অবশ্যই করবে, মেডিকেলে যাবে, অবশ্যই মেডিকেলটা দরকার। মানে ওষুধও খেতে ওষুধ বলছেন, ওষুধ হ্যাঁ। ওর সাথে এটা এটা কি রেকিও একটা নিতে। সাপোর্ট সিস্টেম, স্ট্রং সাপোর্ট সিস্টেম। রেকিটা হচ্ছে স্ট্রং সাপোর্ট। কিন্তু সবকিছু ঘুরতে ঘুরতে তার ২-৩ বছর পেরিয়ে যায়। হ্যাঁ, এবার যখন আসে না, যা রোগ ছিল তার থেকে বেশি চলে আসে। এবার তার মধ্যে ব্যাপার হচ্ছে, এবার 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 হচ্ছে গিয়ে ক্লায়েন্টের প্রশ্ন, স্যার বা দাদা কতদিনে হবে? একটু সময় লাগে। যদি মনে করে কেউ ১-২ মাসের মধ্যে হুম। ছেড়ে দেবে, না কিছু কিছু ক্ষেত্রে হয়, কিছু কিছু ক্ষেত্রে একটু সময় লাগে, একটু সময় দিতে হয়, ধৈর্য দিতে হয়, ঠিক হয়। কিন্তু হবে। কি না করা যায় রেকিতে? বাস্তু, বাস্তু ঠিক হয়? বাস্তু ঠিক হয়। দেখো রেকি যারা জানে, তারা জানে, তারা একমত হবে। রেকি হচ্ছে কি যারা জানে, একেকজন হিলার হচ্ছে নিজেরাই একটা একটা পূর্ণ পিরামিড। যেখানে যাবে সেখানে একটা পজিটিভ এনার্জি, পজিটিভ ভাইব্রেশন থাকবেই থাকবে। ধরো এরকম হয়, ফাঁকা দোকানে গেলাম, ফাঁকা দোকান, কাস্টমার নেই, ঢুকবো একটা কিছু নেওয়ার জন্য, দেখবে ২-৫টা কাস্টমার তখন চলে আসবে। এটা অনেক জায়গায় হয়। তাহলে বলছি একটা আরেকটা ঘটনা বলি তোমাকে। একদম। উম, আমি একটা কল আসে, আমি যাই। তার সমস্যা ছিল, তার বিলিরুবিন হয়ে গেছিল ১১, যেখানে 1.2 হওয়া দরকার, ১০ও হয়ে যায়, ১১ হয়ে গেছিল, জীবন মরণ নিয়ে সমস্যা হয়ে গেছিল তার। বিলিরুবিনটা কি? বিলিরুবিন হচ্ছে লিভারের যে আমি ভুল না করলে জন্ডিস? জন্ডিস টাইপ। জন্ডিস টাইপ না? না শরীরটা হলুদ হয়ে যায় কি?
হিল করা শুরু করি। ডাক্তার প্রায় জীবন মরণ নিয়ে একটা সমস্যার জন্য ডাক্তার বলে দিয়েছিল খুব ডেঞ্জার পিরিয়ড চলে গেছে। সেখান থেকে তাকে বার করা হয় রেকির দ্বারা। রেকি কিছু অ্যাঞ্জেলও দেওয়া হয়, অ্যাঞ্জেলোর হিলিং করা হয়। যখন আমরা করি পাঞ্চ করে করি রেকি বা অ্যাঞ্জেল সব নিয়ে একটা পাওয়ারটা ভালো হয়। দেওয়া শুরু করি, সে তখন ঠিক হয়। তারপর তার বাড়ির একটা পেট ডগকে হিল করা হয়েছিল। তার একটা হয়েছিল কি আহ, রাস্তা দিয়ে যেতে গিয়ে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গাড়িতে। পুরো না সিদ্ধার্থটা বেঁকে গেছিল, বেঁকে গিয়ে প্যারালাইজ হয়ে গেছিল। জিভ সবসময় তোমার বেরিয়ে থাকতো, খাওয়াতে পারতো না, ঝিনুক দিয়ে খাওয়াতো, খাবার পড়ে যেত মুখ থেকে, দাঁড়াতে পারতো না। এই অবস্থায় লাস্ট না হিল হওয়ার পর সে পাঁচিলে উঠে দৌড়াদৌড়ি করতো। ও হিল হয়েছে ও? হ্যাঁ, খুব ভালোভাবে হয়েছে। শুধু আর ওই যে ভাবছো কি বেঁকে মানুষ, যাওয়ার ব্যাপারটা ছিল কি? হ্যাঁ, বেঁকে গেছিল যে? সব সোজা হয়ে গেছে। পাঁচিলে উঠে লাফালাফি করছে তখন। তুমি ভাবছো কি তো হিল শুধু মানুষের হয়, আর কারোর হয় না? আমি তো তাই জানি, মানুষের জন্যই তো এটা। না না, তোমার গাছের হয়, পশুদের হয়, পাখিদের হয়। পাখি হিল করেছি আমি। হ্যাঁ। হ্যাঁ, পালক উঠে গেছিল, সেই পাখি হিল করেছি। সবকিছুর হয় হিল। যা দেখছো সব, এমনকি ইলেকট্রনিক গুডসেও হিল হয়। কি বলছেন? হ্যাঁ, আমি ইন্ডাকশন ওভেন আমি বাড়ির ঠিক করেছি। হ্যাঁ, এটা কি কোনো পার্টস যদি ডিস্ট্রয়েড হয়ে যায় তাহলে হবে না কিন্তু। তাহলে স্বাভাবিক। হ্যাঁ, হ্যাং হয়ে গেছে ধরো কোনো কারণে, চলছে না। আমার এরকম হচ্ছে, প্র্যাকটিস করছি আর ওখানে ওখানে ডিস্টেন্সে আমি হিল করছি আমার বাড়ির একটা ইন্ডাকশন। তখন প্রথম 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 যখন করেছি শিখেছি আর কি। মানে বৌদি ফোন করে বললেন যে এরকম এরকম ব্যাপার, তখন আপনি করছেন এরকম? হ্যাঁ, তো আমি করতে গিয়ে তখন দেখি ওই কি এরকম? মানে এটা আমার কাছে সত্যি প্রথমবার শুনছি। সবেতেই হিল হয়। স্যার আপনি দেখুন, আজকের দর্শকরা না এরকম বসে বসে এখন ভাবছে পাগলের প্রলাপ হচ্ছে, হুম, এইরকম হতে পারে না। হ্যাঁ এটার কি ফিডব্যাক আপনার কাছে আছে বা কোনো কিছু প্রমাণ করতে পারবেন এটা? হ্যাঁ, অবশ্যই পারবো। কিভাবে আমরা হচ্ছে দর্শকদের প্রমাণ দেখাতে পারি? তাহলে তাকেই ডাইরেক্ট ফোন করি নাকি? হ্যাঁ, যদি করা যাবে? সম্ভব হয়, হ্যাঁ। বা সে কি কলকাতারই, মানে এখানকারই মানুষ? হ্যাঁ হ্যাঁ, কলকাতা। হোক তাহলে। না, আপনার দর্শকদের বলবো যে এই ধরনের হিলিং আমি কিন্তু আমার আগে পডকাস্ট আমি করিনি। যে আপনার বাড়ির পেটের অনেক পেট যারা আছেন বা পোষ্য যারা আছেন, তারা নানান পোষ্য হতে পারে। হ্যালো। হ্যালো, আমি হ্যাঁ। কেকে পডকাস্টে আছি লাইভে। হ্যাঁ। হ্যাঁ, কিছু ফিডব্যাক আমি আপনি দিতে পারবেন? হ্যাঁ, কেন আহ, নয়? হ্যাঁ, একটু দেন যদি, দর্শকরা শুনছে। আচ্ছা, ১ম এ বলি যে রেইকি আমি অন্য জায়গা থেকে শিখেছিলাম। কিন্তু রেইকির প্রতি বিশ্বাস জাগিয়েছে বিশ্বজিৎ। এত ভালো, এত সুন্দর অ্যাটেন্ড করে, কখনো ওকে ফোন করে পাইনি, বা যদি বাই চান্স মিস করে যায় আবার কল করে। আর এত নমিনাল প্রাইসে এত মানে সুন্দরভাবে ট্রিটমেন্ট দেয়, বা বিশেষ করে আমার তো অনেক রিভিউ দেওয়ার আছে, হয়তো অতটা সময় হবে না। আমার ফ্যামিলির একজনকে মানে বিলিরুবিন কত 11, সেখান থেকে টেনে বাঁচিয়ে নিয়ে এসেছিল। ওটা আমার কাছে সবচেয়ে বেশি মিরাকুলাস। আমার কুকুরকে কেউ বলেছিল না বাঁচবে, বিশ্বজিৎ। আমি যে কোনো সমস্যায় চোখ বন্ধ করে আগে বিশ্বজিৎকে ফোন করি, তারপরে আমি অন্য কিছু চিন্তা করি। মানে যারাই শিখতে আসুক বা ওর কাছ থেকে সার্ভিস নিতে আসুক, একটু নিয়ে দেখুক, ভরসা পাবে। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। আশা করি থ্যাংক ইউ, থ্যাংক ইউ। খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। সুন্দর মানে হয়। স্যার, আরো যদি কিছু ঘটনা বলেন। এবার একটা ঘটনা বলি। তোমার এক ভদ্রলোক, তারও বয়স নেই নেই করে, তখন ওই সময় ছিল হয়তো 50। তার হঠাৎ করে তার মেয়ে হঠাৎ করে এক্সপায়ার করে যায়। তারপর তার কি মানসিক একটা এমন একটা জায়গায় পরিস্থিতি চলে যায়, চাকরি ছেড়ে দেয়। আস্তে আস্তে বাড়ির লোকের সাথে কথা বন্ধ করে দেয়। করতে করতে এমন কি হয়, নিজের বাড়ির মানুষকে সে চিনতে চিনতে পারছে না আর। এরকম স্মৃতিশক্তি হারিয়ে ফেলছে। কোনো সময় চেনে, কোনো সময় চেনে না।
নিজের ওয়াইফকে চিনতে পারছে না, নিজের আরেকটা মেয়ে আছে তাকে চিনতে পারছে না, এরকম একটা অবস্থা। তখন আমি হিলিং শুরু করি। এর একটু সময় লেগেছিল। প্রথম 1 মাস করে যাচ্ছি হচ্ছে, কারণ এতটা সমস্যা ছিল। প্রথম একদিন হঠাৎ করে এক মাসের মাথায় বলছে আমার যেন আপনি আমাকে হিল করলেন, স্পষ্টভাবে বলছে আমাকে ওই সময়, হিল করলেন, একটা যেন কি স্রোত বেরিয়ে গেল, শিরদাঁড়া দিয়ে সাপ হেঁটে গেল, এরকম একটা, কারণ ওটা ফ্লোটা যাচ্ছে তো। হুম। ভালো লাগলো আমার। সেই 1 মাস পর বললো সে ভালো লাগছে। এই করতে করতে সে আস্তে আস্তে সেনকে তার বাড়ির লোক বললো এই প্রথম বোধহয় ভালোভাবে কথা বললো 6 মাস পর। 6 মাস আগে এরকম 6 মাস ধরে এরকম স্ট্রাগল করছে সে। তারপর আস্তে আস্তে কিন্তু স্মৃতিশক্তি ফিরে আসে। এখন এখন স্বাভাবিক পুরোটাই, অ্যাবসলিউট স্বাভাবিক। কিছুটা এখন নরমাল হয়ে নরমাল গেছে, নরমাল সবাইকে চিনতে পারছে। সবাইকে চিন্তা হয়। কিছু ব্লকেজ ছিল, সেই ব্লকেজগুলো কেটে গেছে, আর কি হয়েছে? আর এগুলো শকিং এর ব্লকেজ না, মানে হ্যাঁ, শকিং এগুলো। নিজের তাকে মেয়ে। তাকে হ্যাঁ তাকে তাকে কি করতে হয়, তার সেই 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 জায়গা থেকে হিল করতে হয়, তার মানসিক সেইভাবে হিল করতে হয় যাতে সেই ট্রমাটা সেই ইয়ে থেকে বেরিয়ে আসতে পারে। স্যার কোনো ছেলে মেয়েদের যদি ব্রেকআপ হচ্ছে বা ব্রেকআপ হয়ে যাওয়ার পর সেই হিলগুলোও হয়। হয়। তার এর মধ্যে একটা ব্যাপার আছে, এর মধ্যে হিল অবশ্যই হয়, হিল করা সম্ভব। কার্মিকেরও কিছু ব্যাপার থাকে, কার্মিক কোনো যদি রিলেশন থাকে সেগুলো দেখে নিতে হয়, হিল তো হবেই। কেমন, তাও একটু আমাকে উদাহরণ দিন না, যদি ইয়াং কারো যদি যায়, ধরুন আমার বয়সী কেউ গেল, আগে যে আমরা কার্মিকটা দেখে নিই, চেক just করে নিই। যদি কার্মিক দেখাতে পান। হ্যাঁ, হ্যাঁ, তার কার্মিক পার্টনার কিনা বা তার রিয়েল পার্টনার কিনা এটা দেখতে হয়। রিয়েল পার্টনার হলে হয়ে যাবে। আর যদি না হয়? কার্মিক হলে হতে চায় না, এর স্ট্রাগল হয় তাদের, সেটা আমরা চেক করি। আমাদের এই এই যে এখন বর্তমানে একটা জিনিস আমরা খুব মানে ভয় পাই, কর্মফল নিয়ে, ঠিক আছে? তো স্যার আপনার কাছে কর্মফলটা, আপনি যে হিলিং করছেন, এই যে আপনি কার্মিকের ব্যাপারটা বলছেন, স্যার আপনার কাছে এই কর্মফলটা কি ঠিক করা যেতে পারে আপনার, যদি কেউ যায় আপনার কাছে? দেখো, পুরোটা ঠিক করা যায় না কর্মফল, এটা তো তার ইউনিভার্সের খেলা। হুম। কিছুটা তাকে কিছুটা তাকে রিলিফ দেওয়া যায়, এটা করা যায়। কেমন ধরো কেমন ধরো ধরো কারোর, আমি একটা উদাহরণ দিয়ে বলছি, কারোর মাথায় ধরো 10 কেজি ওজনের কিছু পড়ার ছিল, সেটা পড়বে কত, 500 গ্রাম, সে সহ্য করে নিতে পারবে, এটা হতে পারে। কিন্তু কার্মিক পুরোপুরি কাটানো যায় না, কিছুটা সে রিলিফ পাবে। এবার আরেকটা তোমাকে ছোট করে একটা ঘটনা শেয়ার করি, যেটা হচ্ছে কি, একটি মেয়ে আমাকে বছর 5 হবে, বছর 5-6 হবে হয়তো, ফোন করে এবং আমার সাথে ভিজিট করতে আসে তার কিছু সমস্যা নিয়ে। সমস্যাটা হলো স্পাইনের সমস্যা। কিন্তু যখন আমি হিল শুরু করি তখন সেও বলেছিল আমাকে যে তার একটা তন্ত্রক্রিয়া হয়েছে, তার উপরে? স্পাইনে সেটা না হিট করেছে হয়তো, মারাত্মক পরিমাণে যন্ত্রণা, মানে ছটপট করছে, পিছনে না ছটপট করতো, মানে দাঁড়াতে পারতো না, মানে মুখ দিয়ে আওয়াজ বার করার মতো তার ক্ষমতা থাকতো না, চোখ দিয়ে শুধু জল বেরোতো, এরকম সমস্যা প্রচন্ড। দাদা মনে হচ্ছে কেউ পিন ফোটাচ্ছে এক একটা করে স্পাইনে। ভাবতে পারছো, বিশাল গা যন্ত্রণা শিউরে তো। উঠবে তোমার। আমি যখন গেছি না, বিছানা ছটফট করছে, শিউরে উঠবে গা। ইয়াং মেয়ে। ইয়াং মেয়ে, দাঁড়াতে পারছে না ঠিক মতো, স্টুডেন্ট সে একজন। তাকে হিল করা শুরু করি, ধীরে ধীরে সে সুস্থ হয়। এতটা স্যাটিসফাই হয় রেকিতে, রেকি হিলিং এ। তারপর আস্তে আস্তে তার সাথে ভালো একটা সম্পর্ক তৈরি হয় না। সে তারপর তার বাড়ির কিছু সমস্যা নিয়ে আমার উপর কাজ করে, তার ভাইয়ের পড়াশোনা, কেরিয়ার, তার বাবার কিছু সমস্যা ছিল, তারপর তার মায়ের কিছু সমস্যা, সেই সব আমি হিল করা শুরু করি। এবার এরও কিছু কেরিয়ার নিয়ে একটা সমস্যা ছিল, তখন ও অ্যাকচুয়ালি এর কেরিয়ার নিয়ে একটা সমস্যা ছিল, সে হচ্ছে পিএইচডি করবে বলে চীনেতে তোমার একটা অ্যাপ্লাই করে, সেটা ক্যান্সেল হয়ে যায়। তখন আমাকে আবার বলে দাদা এই ব্যাপার, তখন আবার মানে পড়াশোনা দুর্ধর্ষ। দুর্দশা, সে পিএইচডি করছে আর কি, সে বলে লাভ নেই। হ্যাঁ। এবার তারপর কোথায় হলো তাই বলে,
তাইওয়ান? তাইওয়ানে এখন পিএইচডি করছে, কোনো একটা ইউনিভার্সিটি, ভালো ইউনিভার্সিটিতে, সেখানে চান্স পায়। প্লাস এত শিক্ষিত একটা পিএইচডি করা মেয়ে, হ্যাঁ সে আপনাকে এইভাবে বিশ্বাস করে বা তার হ্যাঁ ফ্যামিলিও তাকে আপনাকে হ্যাঁ বিশ্বাস হ্যাঁ করেছে? কোনো কিছু হলে আমাকে আগে বিশ্বজিৎকে আগে বলে। এমনকি ওর মা এই এই কালকের ঘটনা আমি বলি, গতকালের ঘটনা। কাল কিছু একটা ওর মা ওকে ফোন করে, বলে এই প্রবলেমটা দাদাকে বলো। কিছু একটা স্বপ্ন দেখে, সেটা কি হয়েছে সেটা দাদাকে বলে, দাদাকে শেয়ার করো, ও সব ঠিক হয়ে যাবে অন্ধের মতো। ওর যা আছে দাদাকে বলে, ওর দাদা ঠিক করে দেবে, এরকম একটা ব্যাপার। আর তারও এটার পর তাদের বাড়িতে একটা তান্ত্রিক একটা ঘটনা ঘটে। তার আগে কিছু আমার সাথে পরিচয় হওয়ার আগে হুম। কোনো একটা তান্ত্রিক এসে তার একটা এই কেস নিয়ে, এই ঘটনা নিয়ে, ওর যে শরীর খারাপ নিয়ে আর একটা তান্ত্রিকের সাথে তার একটা শুরু হয়, মানে পরিচয় হয়। সে তখন কাজ শুরু করে। আমি কিন্তু তখন বুঝেছিলাম, ওদের বাড়িতে যখন আমি হিলিং করা শুরু করলাম, তখন দেখছি প্রথম কি হতো বলতো, হিল করছি কিন্তু আমরা বুঝতে পারি প্রপার ভাবে কিন্তু রিসিভ কিন্তু ঠিকঠাক হচ্ছে না, কোথাও একটা বাধা পাচ্ছি, আটকে যাচ্ছে, একটা আটকে যাচ্ছে, হিল করা হচ্ছে, আটকে যাচ্ছে, কিছু জায়গায় গিয়ে বাধা বাজি 100% যাচ্ছে না, কিন্তু কেউ যেন বাধা দিচ্ছে, এরকম একটা। তখন ওকে বলি মেয়েটিকে যে দেখো, তোমাদের এই ব্যাপার এই হচ্ছে, কিন্তু কিছু একটা সমস্যা আছে, তোমাদের বাড়িতে বাস্তু হতে পারে বা অন্য কিছু হতে পারে, কিছু একটা আছে। কিছু একটা আছে। তারপর আমি চেকিং করি আমার কিছু জিনিস দিয়ে, করার পর এবার তখন বলে, হ্যাঁ দাদা সেটা বলা হয়নি, আমাদের একটা তান্ত্রিক একটা আছে, কিন্তু সে আমাদের তো ভালো কাজ করে, করে না, তোমাদের এনার্জি হ্যাক করে, এটা চেকিং এ পেয়েছিলাম, এটা কিন্তু ঠিক না, ঠিক হচ্ছে না, এনার্জি হ্যাকিং করছে। তাহলে তাই মানে, হ্যাঁ, বলে তাহলে কি করা যাবে না, ঠিক আছে, এটা দিয়ে আমি বুঝে গেলাম, এটা নিয়ে আমি কাজ করছি, কিচ্ছু হবে না। তুমি বিশ্বাস করো না, অদ্ভুত ভাবে তার 3 মাসের মধ্যে এমন ভাবে তান্ত্রিকের সাথে ওদের গন্ডগোল লাগে না। হ্যাঁ, এটা 3 বছর আগের ঘটনা, এখন ধাওয়া নেই তান্ত্রিক, মানে বাড়িতেই নেই? না কি বলছেন আপনি? নেই। সে কি করতো, সে এমনকি তাকে থ্রেট দিয়েছিল যে বুঝে নেবো, দেখে নেবো, আমার মানে ছবি পাঠিয়েছে, চোখ বড় বড় করে, এবার তোমার ভস্ম হয়ে যাবে তোমরা, এরকম থ্রেট তাদের, বুঝতে বাবা! পারছো? গিলি, গিলি চুপ। হ্যাঁ, মানে এমন মানে ও বাবা, করছে মানে হ্যাঁ, তারাই মনে হচ্ছে দেবদেবী হয়ে গেছে এক একজন। কি অবস্থা! হ্যাঁ, কি সাধন মার্গের লোকেরা এসব করে বলুন তো? সেটাই হচ্ছে ব্যাপার, এখন যারা তাই বড়, বড় চলছে। সাধক, তারা কি এসব কেউ করার জন্য আসে? এই তো এখন এইগুলো চলছে, মানে তান্ত্রিক। আর মানে জানো না কি, এক একটা এক্সপিরিয়েন্স হয়, এক একটা দেখি যে, ধরো কারোর সমস্যা হচ্ছে, আরো বেশি সমস্যা ফেলে দেয়। কেন যে আর এইসব না, বদমাইশিগুলো করে? আরেকটা বিষয় হচ্ছে আমার অভিজ্ঞতা, আমি যেটা দেখেছি, তারা না প্রচন্ড ওরা যার সমস্যা হচ্ছে, সমস্যা তো ঠিক করে, আবার সমস্যা ফেলে দেয়, কারণ তাকে যাতে ছেড়ে না যেতে ছেড়ে পারে, না যায়। সবসময় যেন গ্রিপে থাকে, হ্যাঁ, মাছের তেলে মাছ ভাজতে মাঝে যায়। থেকে মাঝে মাঝে একজনের ঠিক হলো, আরেকজনকে সে ক্ষতি করে রেখে দেবে বাড়িতে। কিন্তু আমার অনেক তান্ত্রিক স্যার, আমার এখানে তো অনেক তান্ত্রিকরা আসেন। আমি জানি না, কিন্তু এই ধরনের খবর কিন্তু তারা কিন্তু দেন। মানে দেখুন, সবাই তো একরকম হয় না। না, সেটা তো দেখো, সব বিষয়ের মধ্যে ভালো মন্দ আছে, ভালো মন্দ আছে। মেশানো আছে। এবার সব আবার কিছু তান্ত্রিক আছে তো ভালো তান্ত্রিক, অনেক আপনার ভালো চেনা ভালো, জানাও আছে অনেক হ্যাঁ মানুষ। অনেক ভালো ভালো তান্ত্রিক আছে, তারা ভালো কাজই করে। কিন্তু এখানে কি হয়, অনেকে না এই এত তাদের ক্ষমতার লোভ আর পয়সার লোভ হয়ে যায় না, এখানে হয়ে যায় সমস্যা। আর একজন হিলারের কিন্তু সব থেকে বড় দরকার হচ্ছে, হিলারকে কিন্তু তার সেই জিনিসটা থাকবে, তার ওই ইগো ব্যাপারটা ছাড়তে হবে, হুম। আমি করছি, করলে হবে না। ইউনিভার্স আমাকে সুযোগটা দিয়েছে বলে আমি করতে পারছি না, আমি কেউ না, কিন্তু এই যে এত কথা বলছি, তোমার পডকাস্টে এসেছি, এটা ইউনিভার্সের খেলা, আমার কিচ্ছু না এখানে, কিন্তু আমি এই শরীরটাই আছে, আর কিচ্ছু নেই, আর কিচ্ছু নেই। সত্যি তাই। এটা থাকতে হবে। সত্যি তাই। সত্যি। মানে আমরা 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 যে যারা এখানে অনেকে আছে যারা ভাবে যে আমি করেছি, আমি জানি। অনেকে গম্ভীর, হ্যাঁ, আমি পারি করতে। ভাই তুই মারা গেলে তার পরের দিন তার ১ মাস মনে রাখবে, তারপর তোর স্ট্যাচু বানাবে কিনাও হুম, সন্দেহ। আজ যদি আমাকে সুযোগটা হারিয়ে দেয় ইউনিভার্স, আমিও পারবো না, আমারও হুম। ক্ষমতা নেই।
তার কাছেই আছে সেই ক্ষমতা। কাকে টানবে কাকে ছেড়ে কাকে রাখবে। দেবে। স্যার এই যে ঘটনাটা বললেন যে মেয়েটা মানে আমার থেকেও ছোট মনে হয় অনেক হবে, ছোট। তো তার সাথে কি কথা বলা যাবে? সম্ভব তাহলে বলছি। একবার দেখুন না, একবার দেখুন, তাইওয়ান তো এখান থেকে অনেকটা দূর। হ্যাঁ, হ্যাঁ। হ্যালো। হ্যাঁ, আমি কেকে পডকাস্ট থেকে লাইভে আছি। ঠিক আছে? তোমার যদি কিছু রেকির তোমার ফিডব্যাক দেওয়া সম্ভব কি? হ্যাঁ, হ্যাঁ। তাহলে একটু শুরু করো, দর্শকরা শুনছে। হ্যাঁ, দাদার সাথে আমি উনাকে দাদা বলে ডাকি, বিশ্বজিৎ দাকে। তো দাদার সাথে আমার পরিচয় কলকাতাতে। তখন আমার শরীরের খুবই খারাপ অবস্থা ছিল, মানে আমার স্পাইনের প্রবলেম ছিল, আমার নার্ভের ইস্যু ছিল। তো আমি সেই অর্থে দাদার সাথে যখন যোগাযোগ করি, আস্তে আস্তে আমার দাদা যখন আমাকে রেকি যখন শুরু করলো বাড়িতে এসে করাতেন, তো আমার অনেক ইমপ্রুভ হলো, অনেকটা ইমপ্রুভ হলো। আমার মেন্টাল, ফিজিক্যাল, ইনফ্যাক্ট আমার কেরিয়ারেরও অনেক প্রবলেম আমার তখন আস্তে 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 স্মুথ হওয়া শুরু করলো। তো সেই অর্থে আমি তখন বিদেশে আমি এখন অ্যাকচুয়ালি আমি বিদেশে পিএইচডি করছি। তো তখন আমি খুব চেষ্টা করছিলাম যে একটা কিছু করার, মাস্টার্স টেস্ট কমপ্লিট করলাম, বিভিন্ন জায়গায় আমি চেষ্টা করছিলাম। তো আমার উইদিন বলতে পারেন 7-8 মাসের মধ্যে আমার কিন্তু এই অফার লেটারটা আমার আসলো, এবং একটা জায়গার থেকে না, আমার 2-3 জায়গার থেকে আমার এসেছিল। তো যাই হোক, তো দাদার থেকে আমি যে সার্ভিসটা আমি পাই সেটা হচ্ছে মানে শুধু একজন জাস্ট হিলিং করে বা একজন হিলার বা একজন ডাক্তার সেই হিসাবে নয়। মানে যখনই আমার কোনো সমস্যা হয় আমি নির্দ্বিধায় আমি একজন মানুষকে বলতে পারি, সেটা হচ্ছে দাদা। কারণ যে সেফটি একটা মানুষের, একটা মেন্টাল সেফটির তো দরকার হয়, যেখানে আমি নিজের সমস্ত কথাকে আমি ক্লিয়ারলি বলতে পারবো। আমার অনেক জিনিস থাকে যেটা আমি বাবা মাকে অনেক সময় বলতে পারি না। অনেক বয়স হয়েছে তাদের, তারা আবার স্ট্রেসে থাকে, তাদের মতো থাকে, অনেক কিছু তারা খুলে বলতে পারি না। তো আমি কিন্তু সেই জায়গাগুলো আমি দাদাকে বলতে পারি, কারণ দাদা সেই ক্ষেত্রে আমাকে যে সেফটিটা দেয়, আমার মেন্টাল যে সেফটিটা দাদা আমাকে দেয়, সেটা আমার একটা হিউজ পাওয়া। তো ওই জন্য আমি না দাদাকে আমি নিজের দাদার মতন করেই দেখি, মানে কোনো অংশে আচ্ছা, আমি কিছু কম দেখি না। আরেকটা তো বিষয় বলি। তো এই হ্যাঁ, তোমার বাড়িতে ওই তান্ত্রিকের ব্যাপারটা বলো, ঘটনাটা একটু বলি, শেয়ার যদি করতে পারো। হ্যাঁ, এই যে আমার যখন শরীর যখন আমার খারাপ হয়েছিল, তখন মানে আমার শরীর খারাপ হয়েছিল ওই 2019-19 ওরকম সময়টা থেকে। তো তখন আমরা অতটা জানতাম না যে আমার শরীরটা কেন খারাপ হয়েছিল। তো তখন আমি একেবারেই বেড রিডেন হয়ে যাই, মানে একদমই বেড রিডেন হয়ে যাই। আমার বিভিন্ন ইন্টারনাল অর্গানস নিয়ে প্রবলেম শুরু হলো, আমি অনেক ডাক্তার ফাক্তার তখন দেখালাম, এইমস টেম সবকিছু করা হয়ে গেল। তখন ওই সময় আমার বাড়িতে আমি নিজে থেকে একজনকে আমি মানে অনলাইনে দেখলাম যে উনি খুব ভালো। তখন আমি জানতাম না যে উনি তান্ত্রিক। হ্যাঁ, তো তখন আমি উনাকে ডাকলাম, তো উনি আকুপ্রেশার, আকুপাংচার এসব করে অনেক কিছু করে উনি আমাকে সুস্থ করার চেষ্টা করছিলেন, অনেকটা সুস্থও হচ্ছিলাম তখন। কিন্তু আমি যখন বিদেশে আসলাম তখন আমার শরীরে অনেক কিছু অসুবিধা ছিল, সোয়েলিং টোয়েলিং এগুলো সব ছিল, স্টিফনেস এগুলো সব ছিল। তো আমার না একদিন হঠাৎ করে এরকম মনে হলো যে কেন জানি আমাকে কেউ কন্ট্রোল করছে, আমাকে কেউ কন্ট্রোল করছে, মানে একটা অদৃশ্য ভাবে কেউ যেন, মানে একটা অস্বস্তি অস্বস্তি ফিল হতো। তো আমি একদিন ওই যে ভদ্রলোক, তো আমি উনাকে জানালাম। তো উনি আমাকে এমন ভাবে জিনিসগুলো বলতো যে তোমাকে এতটা সময় এটা করতে হবে। এই ধরুন ফর এক্সাম্পল আমাকে যদি বলে তোমাকে 6 গ্লাস জল খেতে হবে, আমি যদি 6.5 গ্লাস খেয়ে নিই সেখানে সমস্যা, আমাকে 6 গ্লাসই খেতে হবে। মানে প্রচন্ড পরিমাণে কন্ট্রোল, এবং আমাকে প্রত্যেক দিন আমাকে আপডেট দিতে হয় আমি কি করলাম না করলাম। তো এরকম করতে 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 আমার একদিন আমার নিজে থেকে এদিকে দাদাও আমাকে পজিটিভ হিলিং করায় দিচ্ছিল, ডিস্টেন্সে আমাকে করছিল। তো হঠাৎ করে একদিন কি হলো, আমার সন্ধ্যাবেলা প্রচন্ড একটা অস্বস্তি হওয়া শুরু করলো, মনে হচ্ছে যেন আমাকে কেউ একটা খাঁচার মধ্যে বন্দি করে রেখেছে। তো আমি সাথে সাথে তখন দাদাকে ফোন করি, দাদার ফোন তখন আনঅ্যাভেলেবেল থাকে। তখন আমি ওই যে যিনি ভদ্রলোক, আমি তাকে ফোন করেছিলাম, যিনি তান্ত্রিক, আমি তাকে ফোন করেছিলাম। তো উনি তখন আমাকে অনেক কিছু করতে বললেন, বললেন তুমি মাথায় এখানে রাখো, এ করো, আমি তোমাকে এটা বলো 3 বার কাট 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 এরকম করে আমি করে দিচ্ছি।
মানে ওটা এতটা ভয়ঙ্কর একটা কিসব পরিস্থিতি ছিল, বলছে? ওনার সাথে আমার রীতিমতো ঝামেলা লেগে গেল। কারণ উনি আমাকে যেগুলো করতে বলছিলেন সেগুলো আমার বিরুদ্ধে যাচ্ছিল, আমার স্বাভাবিক নেচারের বিরুদ্ধে যাচ্ছিল, এবং আমি ফিল করতে পারছিলাম যে আমার এনার্জি পারমিট করছে না। তা সত্ত্বেও উনি আমাকে দিয়ে এগুলো করাচ্ছিলেন। তো তারপরে যখন দাদা আমাকে যখন ফোন করলো, দাদাকে আমি এগুলো বললাম, তখন দাদা বললেন, দেখলে তো তোমার এগুলো এগুলো তোমার প্রবলেম ছিল, এখানে এখানে বাধা ছিল। সাথে সাথে তখন আমি ওই ভদ্রলোককে যখন আমি ফোন করে বললাম, আমি ওনাকে ডাইরেক্ট বললাম যে আপনি আমাকে এগুলো এগুলো কেন করছেন, কেন এরকম এরকম করছেন। উনি আমাকে ওপর থ্রেট দিচ্ছে তখন। তো আমি তো নিতে পারছি না, এবার আমিও বলে যাচ্ছি। তো সাথে সাথে আমি ওনাকে ব্লক করে দিলাম। করার সাথে কিন্তু ও কি করলো, আমার বাড়িতে লোক পাঠিয়ে দিল। লোক টোক পাঠিয়ে আমার বাড়িকে, আমার আমার মাকে আঘাত করার চেষ্টা করলো এনার্জেটিক্যালি। তখন তারপরে আমার মা অসুস্থ হয়ে গেল। মানে এত কিছু হলো। তো লোকটাকে তারপরে যাই হোক দাদার মাধ্যমে ওই লোকটাকে আমরা কমপ্লিটলি ব্লক করতে পারলাম। এবং আস্তে আস্তে আমার ফ্যামিলির যা যা ওই লোকটা আমাদের যে ব্লকেজ গুলো ক্রিয়েট করেছিল আস্তে আস্তে অনেকটা ক্লিয়ার হয়েছে। আমরা এখনো চেষ্টা করে যাচ্ছি সেগুলোকে, বাধাগুলোকে দূর করানোর। তো আগের থেকে অনেক ইমপ্রুভ হয়েছে। মানে এটাই আর কি, মানে ওই তান্ত্রিকের হাত থেকে আমরা খুব বাঁচা বেঁচেছি, মানে সব শেষ হয়ে যাচ্ছিল আমাদের। থ্যাংক এটা ইউ, একটা অনেক বড় পাওনা। থ্যাংক আর ইউ, থ্যাংক দাদার ইউ সো মাচ। যেই হ্যাঁ, দাদার একটা জিনিস আছে যে দাদা দেখে শুনে বলুক, চার্জ ফিজ খুব বলুক, দেখে শুনে দাদা নেয়। মানে বলতে গেলে আমি অনেক জায়গাতে কথা বলেছিলাম, কারণ হুম, আমার শরীরের যে কষ্ট ছিল, আমার কেরিয়ারের ব্লকেজ ছিল, অনেক কিছু প্রবলেম বাধা ছিল। অনেক জায়গায় আমি না কথা বলেছিলাম, অনেক রেকি হিলিং অনেক জায়গায় চেষ্টা করছিলাম। কিন্তু ওদের যা ফিজ বা যেভাবে ওরা এত প্রফেশনাল ওয়েতে যেরকম করে ডিল করে, এতটুকু কথা বলবো, এত এত টাকা দাম, এটুকু, মানে আমাদের সাধারণ মানুষের পক্ষে ওটা মানে দেওয়াটা সম্ভব ছিল না। সবার জন্য তো আমি, মানে সবার তো আর্থিক অবস্থা সেরকম থাকে না না। ঠিকই। তো ওটা আমি করতে পারবো না। তো তখন যখন আমি বিশ্বজিৎ দার সাথে যখন আমার পরিচয় হলো, দাদা মানে একেবারে মানে ঘরের মানুষ। হ্যাঁ, কোনো ব্যাপার না, তুমি আমাকে যখন পারো তখন দিও, না দিলে সমস্যা নেই, অল্প কিছু দিলেই হবে। আমি অবাক হয়ে গেলাম যে এরকম মানুষ থাকে, এরকম ইয়ে থাকে। তো ওই হিসাবে আজ এতগুলো বছর ধরে মানে আমি দাদার সাথে আমি আছি, মানে দাদার আন্ডারে আছি, দাদার মানে ছত্র ছায়াতে বলতে পারেন, আমি দাদার ছত্র ছায়াতে আছি। শুধু আমি না, আমার গোটা ফ্যামিলি, ইভেন আমার বাড়িতে যে পোষ্যটি থাকে, আমার বাচ্চাই বলতে পারেন, আমার কুকুরটি, তার জন্য দাদাকে আমরা বলি, দাদা আজ ওর এই অসুবিধা হয়েছে, দাদা তাকেও দাদা দেখে দেন। থ্যাংক ইউ, এটাই আর কি। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। Thanks. আশা করি ভালো থাকবেন তিনি। অনেক দূর থেকে কথা হলো কিন্তু অনেক আজকে। দূর থেকে, হ্যাঁ। এটা সত্যি উনি নিজের ভেতরে যে ফিলিংসটা আছে উনি সেটা শেয়ার share করলেন, করলো। এবং না ওনার ভেতরে অনেক কিছু জমে ছিল বলুন। জমেছিল, হ্যাঁ, অবশ্যই। এবার এই ঘটনা, সেদিনকে যে ঘটনা করে, একটা ঘটনা বলি তোমাকে এটাকে কেন্দ্র নিশ্চয়ই করে। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। সেদিনকে যখন আমাকে ফোনে পায় না, ওর একটা সমস্যা চলছে। দেখো রেকি এমন ভাবে কাজ করে, তুই ভাবতে পারবে না। যেদিনকে এই সমস্যাটা হয় সেদিনকে আমাদের ওখানে প্রচন্ড বৃষ্টি, বাড়ির বাইরে ছিলাম আমি, প্রচন্ড বৃষ্টি, 1 হাঁটু জল জমে যায় আমার ওখানে। আমি বাইক চালাতে চালাতে কি বলবো, বাইকটা স্টার্ট বন্ধ হয়ে যায়। সামনে 2 কদম, বেশ 10 কদম হাঁটলে একটা গ্যারেজ পাই আমি। গ্যারেজের সামনে দেখো কিভাবে অ্যাটাক করে নেগেটিভ। যাওয়া মাত্র এবার বাইকটা আমি রাখার পর দোকানের মাঝখানে একটা হচ্ছে গিয়ে 1 কোমর ড্রেন একটা আছে, হাই ড্রেন যেখানে বলে। তারপর হচ্ছে গিয়ে দোকানটা, আর জল ভর্তি ওই ড্রেন, আমি বুঝতে পারিনি। বাইকটা স্ট্যান্ড করে ওখানে গেছে, ড্রেনে পড়ে গেছি। এতটা 1 কোমর। হ্যাঁ, কিন্তু অদ্ভুতভাবে বিশ্বাস করবে না, একটা কিছু আমার ছড়েনি, একটা চুল পর্যন্ত ছড়েনি। খালি নোংরাতে পড়ে গেছে। শুধু নোংরাতে পড়ে গেছি। যারা ওখানে অনেক কিছু থাকতে পারতো, অনেক কিছু, একটা কিচ্ছু হয়নি। ইউনিভার্স এইভাবে বাঁচায়। হ্যাঁ, ফোনটা নষ্ট হয়ে গেছিল। এইগুলো কি বলে, এগুলো অ্যাটাক আসে, আমাদেরও আসে, কিন্তু আমাদের এত প্রোটেকশন থাকে না, সেগুলো আর মানে সেগুলো ফোনটা ঠিক করা যাবে, সে ফোন ঠিক করা যাবে, হ্যাঁ, কিন্তু মানে জীবনটা মানে পা জীবন হাত পা যদি কেটে যায়, কেটে যায়, পরের ছড়ে দিনে যায়, বেরোতে না, পারবেন না তো তাহলে কাজে। ভেঙেও যেতে পারতো। বা অনেক সময় কি হয়, হাইডেনে কি বলো, মানে কাজ থাকে, এতটা এটাকে উঁচু, একটা কোমর উঁচু, মানে আমি অনেকটা just, উঁচু। হ্যাঁ, পা দিয়েছি, পড়ে গেছি, দুজন মিলে মানে ধরে তুললো। দেখো ভাবো কিভাবে বেঁচেছি। দেখো সেটা হওয়ার ছিল হয়তো, কিন্তু হুম। কিন্তু যেটা বলছিলে না, যে
মানে 5 কেজি পড়ার কথা সেটা পড়বে 500 গ্রাম, হুম 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 হুম। ওরকম একটা ব্যাপার। আমি যদি বাইকটা না সোজাসুজি এরকম যদি তোমার রাখতাম, তাহলে কিন্তু ওই সামনের চাকাটা কিন্তু বাইকটার পেছনে, তাহলে আরো ডেঞ্জার সমস্যায় পড়ে যেতাম আমি। বের করা তো আরো কষ্ট হতো। বের করা না, আমি পড়ে গিয়েও তো কোথায় বাইক আমার ওপরে পড়ে গেল ধরো, ফ্র্যাকচার হয়ে যেতাম। ধরো সোজা যাচ্ছ, এটা সোজা গিয়ে বিভৎস তুমি হতো। হাইডেনে তুমি বাইকটা শুদ্ধ ঢুকে গেলে কি হবে? আমি বাইকটা সাইড করেছি এমন ভাবে, আর বাইকের চাকা হাইডেন শুরু, ঠিক ওই জায়গায় স্টপ। মানে এটা আমি তো আধ্যাত্মিক না হলে হ্যাঁ, অসম্ভব। এটা এইভাবে মানে বাঁচা যায় না, মানে অসম্ভব এরকম এগুলো। এরকম প্রচন্ড পরিমাণে এই তখন আমাকে, এবার বলি, আমাকে পায়নি বলে ওই তান্ত্রিককে ফোন করে, ফোনে পাচ্ছে না তো আমাকে, তান্ত্রিককে ফোন করে, তান্ত্রিকের সাথে এর এবার শুরু হয়ে গেল গন্ডগোল। কিন্তু এটা ইউনিভার্সিটি করিয়েছে ওকে, যেহেতু পজিটিভ এসছে, নেগেটিভকে বার করবে পজিটিভ। আমি আরেকটা কথা বলি, শুরুর দিকে কিন্তু নেগেটিভের জোট সব থেকে বেশি থাকে, এটা মাথায় রাখতে হবে। আমি কিন্তু সব বলতে পারি, একটা সিনেমা যখন দেখবে ভিলেনের জোর বেশি থাকে, কিন্তু প্রথমে ভিলেনের কিন্তু মারাত্মক পরিমাণে তার আধিপত্য থাকে। দেখবে নায়ক কিন্তু দি এন্ডে কিন্তু নায়কের জিত হয়। তুমি যে কোনো সিনেমায় দেখো, ঠিক তো? ঠিক। কেন হয়? হ্যাঁ, কারণ ওটাই কিন্তু প্লটের ব্যাপার, হ্যাঁ হ্যাঁ, প্রসেসের ব্যাপার এটাই, ব্যাপার, যে প্রসেসে নায়কই যেতে হবে, জিতবে। নায়কই জিতবে। তার জন্য কি হলো, সে কিন্তু চলে গেল, রেগি এটা করিয়েছে, ইনডাইরেক্টলি অনেক অনেক কিছু রেগি করে। আমি একটা একটা নেশা নিয়ে কথা বলি, নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যাঁ, এই মুহূর্তে মনে পড়লাম, হ্যাঁ। ওর জন্য বলছি ইনডাইরেক্টলি কিরকম হয়। এক ভদ্রমহিলা, না এক ভদ্রমহিলা, বয়স্কা ভদ্রমহিলা আমাকে ফোন করে তার ছেলে ব্যাপারে, বিয়ে হয়ে যায়, তার ছেলে বিবাহিত ছেলে, তার যে ফোন করে সে হচ্ছে রিটায়ার্ড পার্সন একজন, তার ছেলে হচ্ছে কি প্রচন্ড পরিমাণে ড্রিঙ্ক করে, বলে কিছু কিছু করা যাবে কিনা, হ্যাঁ হিল করুন, ঠিক হবে। বলে কতদিনে হবে? কারণ দেখুন কতদিনে হবে এটা বলা এই মুহূর্তে না, আগে শুরু তো করি, তারপর দেখা যাক। কারণ কতদিনে হবে বলতে গেলে দেখো, যখন আমরা একটা ধরো নেশা নিয়ে যখন ট্রিটমেন্ট করা হয়, ধরো দীর্ঘদিন ধরে যে নেশা করছে, নেশা করতে গিয়ে শুধু নেশা না, আমাকে আরো কিছু দেখতে হবে, তার হার্টটা দেখতে হবে, কারণ সে বডি নিয়ে নিয়েছে নেশাটা, অ্যাবজর্ব করে নিয়েছে, তার বডি এতে লিভারটা দেখতে হবে, তার কিডনিটা কেমন আছে। আমি একটা উইড্রল এফেক্ট হয় তো, এবার নেশা যদি ছাড়িয়ে দিলাম আরো বেশি ডেঞ্জার সমস্যায় পড়ে যাবে, কারণ সেগুলো রিকভারি হচ্ছে, রিকভারি, হ্যাঁ মানে হ্যাঁ, জিনিসগুলো রিকভারি হচ্ছে তো, রিকভারি কারণ হচ্ছে, তখন তখন তো আরো জ্বলছে শরীর। শরীর জ্বলছে, প্লাস হচ্ছে কি বডি পার্ট গুলো আস্তে আস্তে কিন্তু সমস্যা শুরু করে, তখন আগে আগে ওখানে প্রোটেকশন দিতে হবে, গার্ড দিতে হবে, এরকম একটা ব্যাপার। যাই হোক, শুরু করলাম, প্রথম 2-3 দিন করার পর হঠাৎ ওনার বউ আমাকে হঠাৎ করে ফোন করে রাত্রিবেলা। ছেলেটার বউ? হ্যাঁ, ছেলেটার বউ ফোন করে, বলে দাদা আমার স্বামীকে 7 বছর পর নতুন ভাবে চিনলাম। আমরা কিভাবে চিনলেন? বলে আজকে মদ খেয়ে আসেনি, প্রতিদিন মদ খেয়ে আসে, আজকে খেয়ে আসেনি। বলে খেয়ে আসেনি, ভালো, কিন্তু এটা নিয়ে বেশি আনন্দ করবে না, লাফালাফি করবে না, খাবে কিন্তু এরপর, খাবে কিন্তু, কিন্তু এটা ঠিক হবে। যদি চিৎকার চেঁচামেচি করে বাড়িতে, আপনারা কোনো বিরোধিতা করবেন না, চুপচাপ শুনে যাবেন, ভেতর থেকে নেগেটিভ কিন্তু বেরোবে, এইভাবেই বেরোবে। এইটুকুনি বলে ছেড়ে দিলাম। এবার কি হয়, নেশাটা কিভাবে ছাড়ে জানো তো? সপ্তাহ ধরো প্রতিদিন খাচ্ছে তো, দেখবে আস্তে আস্তে খাওয়াটা কমতে থাকবে, সপ্তাহে হয়তো 3 দিন খাচ্ছে, 4 দিন খাচ্ছে, খাওয়াটা আগের থেকে একটু কমিয়ে দিয়েছে, খাবে, সেটা কন্টিনিউ চলবে, এই চলছে, এই প্রসেসের মধ্যে বেশ কেটে গেল তোমার 3-4 মাস কেটে গেল, আপনার হিলিংও চলছে হিলিং চলছে। 3-4 মাস ধরে? হ্যাঁ, দেখো নেশার জন্য কিছু কিছু আছে 3-4 1 বছর 2 বছরও চলতে পারে, তার সমস্যা অনুযায়ী। হতে হতে ঠিক 6 মাস থেকে 7 মাসের মাথায় সামান্য সে বাইকটা নিয়ে বাড়ি থেকে বেরিয়েছে, বেরিয়ে যাচ্ছিল, যেতে গিয়ে একটা কুকুর সামনে আসে, তখন কিন্তু খাওয়াটা কমেছে কিন্তু খাচ্ছে, স্টোনচিপ ফোনচিপ কোথায় ফেলা ছিল, একদম বাইক শাটাঙে ব্রেক কষেছে, স্কিডকে পড়ে গিয়ে ছড়ে পড়ে গেছে, বুকে পায়ে পায়ে ছড়ে গেছে, হাত পা ছড়ে গেছে। ওই অবস্থা, ডাক্তারের কাছে গেছে, ডাক্তার দেখেছে, ট্রিটমেন্ট করেছে, করেছে, প্লাস বলেছে ডাক্তার একদম 15 দিন বেড রেস্ট, বাড়ি থেকে বেরোনো যাবে না, ওখানে স্টপ।
খাওয়া। এখনো জি। পর্যন্ত আর খায় না? না, আর আপনি সেই 15 দিনটাই কাজে লাগিয়েছেন। 15 দিনটা কাজে লাগায়নি। দেখো রেকি এটা করেছে। আমি কিছু করিনি। ও দেখছে যে ইনডাইরেক্টলি ওকে কিন্তু বন্ধ করিয়ে দিল। কি হলো ওই যে 15 দিন যেতে পারবে না, ও কি বেশিরভাগ বন্ধু-বান্ধব দিয়ে খেত। হুম। বাড়িতে আছে যেহেতু বাড়ির এনভায়রনমেন্টে সে করতে পারছে না সেটা। আস্তে, আস্তে ওর যেটুকু দরকার ছিল সেটা কি হতো, বন্ধু-বান্ধব আছে চলো এই খাবো তো অল্প একটু খেয়েই নিই। হুম। সেটা তো এখানে পাচ্ছে না। ওইটুকু নিয়েও কনসিডার করেনি কিন্তু ওটাকেও ছেড়ে দিয়েছে। এটা ইউনিভার্সই করিয়েছে ইনডাইরেক্টলি। এই পার্টটা হ্যাঁ। এরকম অদ্ভুত ঘটনা আর ঘটে। তখন রেকিও আপনার সাথে মানে হিলিংটা হচ্ছে। ইনিংটা হচ্ছে। সবকিছু বেরিয়ে হ্যাঁ, যাচ্ছে বেরিয়ে যাচ্ছে। মানে আপনার মনে হয় না স্যার এই যে মদ খাওয়া, গাঁজা খাওয়া, সিগারেট খাওয়া, বিড়ি খাওয়া, যে রকম ড্রাগস নেওয়া হোক, ব্রাউন সুগার হোক, এই যে নেশাগুলো আছে, এই নেশাগুলো শরীরের ভেতরে রাহুর প্রভাব বা রাহু এগুলোকে টানে না? হ্যাঁ, মানে হ্যাঁ, শরীরটা হ্যাঁ, টানে না? এটা তো আছে। ওই মানে আমি রাহু বলব না, রাহু তো অনেক সময় ভালোও দেয়। ভালো মানে কিছু, শরীরের কিছু ভেতরে নেগেটিভ থাকে। হুম, আপনি কি ওই নেগেটিভটাকে ধরে ছুঁড়ে ফেলে দিচ্ছেন? হুম। নেগেটিভ নিয়ে কাজ করছে। ওখানে গিয়ে পজিটিভ দেওয়া হচ্ছে আগে। হুম। পজিটিভ যখনই দিয়ে, দেওয়া দিয়ে, হবে দিয়ে, দিয়ে ধীরে নেগেটিভ আস্তে, আস্তে সরতে যাবে। কি হয় পজিটিভে এরকম ধরো নেগেটিভ এরকম আছে। হ্যাঁ। পজিটিভ নেই। হুম। এবার পজিটিভ আস্তে, আস্তে উঠছে। নেগেটিভ আস্তে, আস্তে নামছে। এইভাবে চলতে থাকে। এইভাবে চলতে একটা সময় এটা সম্পূর্ণ চলে যায়। কি সুন্দর মানে হুম। ফ্যামিলিটাকে আপনি সত্যি মানে এটা উপরওয়ালার ইচ্ছায় বলতে পারেন। উপরওয়ালার ইচ্ছা। আপনাকে বললে তো আপনি সে বলবেন যে ইউনিভার্স চেয়েছে। হ্যাঁ, ইউনিভার্সিটি আপনি নিজের আমরা কেউ না। আমাদের দিয়েছে তাই দিয়েছে বলেই আমরা করতে পারি। আমরা কি আছে? মাঝে, আমরা মাঝে মনে nothing। হয় না যে আমি আজকে কিছু করলাম? হ্যাঁ, এবার হয় এটা কি হয় যখন ওই মানুষের হাসিটা দেখি না? হ্যাঁ, ওটাই ঠিক আছে? সার্টিফিকেট। ওটাই আমাদের কাছে অনেক। আমি সেটাও ইউনিভার্স থেকেই ছাড়ি না, এটা তোমারই দান। আমার কিছু না। আমার কোনো কৃতিত্ব নেই এখানে। আমি এটা অফ দ্য ট্র্যাকে যাচ্ছি। হুম। যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে পরের জন্মে কি হবেন? তাহলে কি হিলারই হবেন? অবশ্যই হিলার ছাড়া কিচ্ছু হবেন না। কিচ্ছু না। আর আপনার যদি সন্তান থাকে তাকেও কি এইটাই শেখাতে চাইবেন? ইচ্ছা তো সেটাই। কারণ হচ্ছে কি অদ্ভুত দেখো এটা না এটা বলে প্রকাশ করা যায় না। ভালোবাসার জায়গা, ভালো লাগার জায়গা। আর একজন হিলার কিন্তু জানো তো অনেকটা না ওই মাতৃভাবটা থাকতে হবে। এই যে ফোনগুলো দেখলে ফিডব্যাক গুলো শুনলে এই যে তারা যখন ফোন করে আমি থাকি একটা মা দেখবে যখন ধরো বিশ্রাম নিচ্ছে, একটা বাচ্চা যখন সন্তান যখন তার বাড়ি থেকে এসছে, বাচ্চা খাবে, খিদে পেয়েছে, মা যতই ঘুমিয়ে থাকুক না কেন দেখবে ঠিক উঠে হুম। বাচ্চাকে খেতে দেয়। এই যে এই মাতৃস্নেহ, মাতৃভাব একটা হিলার খুব প্রয়োজন। তাহলে কিন্তু সে কাজটা ভালো করতে পারবে। ঠিক। স্যার আমরা একেবারেই শেষের দিকে আছি স্যার। আর কোনো যদি টোটকা বা কোনো কিছু যদি আ দর্শকদের জন্য কিছু রাখতে চান তাহলে রাখতে পারেন। হ্যাঁ, আমি ওভারঅল দর্শকদের জন্য একটা টোটকা বলবো, চক্র, ৭ টা চক্রকে হুম। একসাথে ব্যালেন্স করা। সে তোমার ক্লাসে তো ৭ রকম আছে, সেটা তো আছেই। আছে। এখানে একটা বলে রাখছি, এটা যদি করে খুব পাওয়ারফুল একটা টোটকা, বৈদিক টোটকা। সেটা হচ্ছে গিয়ে ১ বালতি জলে গঙ্গার জল, সব কিন্তু অল্প, অল্প। হুম, হুম, হুম। গঙ্গার জল, কাঁচা দুধ, কালো তিল, তোমার হচ্ছে হলুদ, চন্দন, গোলাপের পাপড়ি যদি পায় পাপড়ি, নইলে দরকার নেই, গোলাপ জল হুম। ১ ফোঁটা। বেলপাতা, তুলসী পাতা। হ্যাঁ, গোলাপ খাবার মানে যে দেয় সেই গোলাপ না। না, গোলাপ জল। গোলাপ জল। গোলাপ কারণ অনেকে ভাবে খাবার যে গোলাপটা সেটাই দিতে। না, গোলাপ জল যেটা। হুম। অনেকে মুখে হ্যাঁ, মুখে লাগায় যেটা। গোলাপ জল দিয়ে স্নান করুন। ৭ টা চক্র ব্যালেন্স হয়ে যাবে। করতে থাকুন কন্টিনিউ, ২১ দিন করুন না। যাতেই আমি ইমপ্রুভমেন্ট বুঝতে পারি। তোমার এতেই দেখবে ফিডব্যাক দিচ্ছে। ঠিক। তাহলে দেখা যাক স্যার। হুম। থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে এত সুন্দর করে দেওয়ার মানে এত সুন্দর পডকাস্ট দেওয়ার জন্য এবং এত পজিটিভনেস আজকে আমারও খুব ভালো লাগলো। ফিডব্যাক অনেক দূর, দূর থেকে আমরা পেয়েছি। আ আর কিছু যদি বলার থাকে স্যার আপনি রাখতে পারেন। নয়তো আমরা এখানেই শেষ করব স্যার। হ্যাঁ, এই এতক্ষণ সময় ধরে তোমার দর্শকরা, তোমার ভিউয়াররা যে দেখেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই তোমাকে, থ্যাংক ইউ স্যার। তোমার টিমকে ধন্যবাদ জানাইছি, আমার ইউনিভার্সকে, আমাদের আ আমার গুরুদের। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। আর আমি আপনাদের হোস্ট কৌশিক সেন, আজকে আমাদের গেস্ট বিশ্বজিৎ স্যার এবং ক্যামেরার পেছনে অ্যাজ ইউজুয়াল কিংশুক স্যার। নমস্কার। নমস্কার স্যার। নমস্কার।